ওয়ালাইকুম সালাম। যাও কবুতরকে খাবার দাও। কি সুন্দর আমাদের এই পৃথিবী। এতে রয়েছে প্রকৃতি ও জীবজগৎ, রয়েছে নানা রকমের গাছপালা, ফুল ফল ও পশু পাখি। কে সৃষ্টি করলেন এসব? আসলে আমরা যতই উচ্চ শিক্ষা নেই না কেন, আমাদেরকে প্রথমেই জানতে হবে আমার সৃষ্টিকর্তা সম্পর্কে। আমাদেরকে প্রথমেই জানতে হবে সৃষ্টিকর্তা সম্পর্কে। যদি আমরা না জানি, সৃষ্টি সম্পর্কে যদি আমরা না জানি, আমরা যতই শিক্ষা নেই না কেন, আমাদের এই শিক্ষার কোনো মূল্য নেই। একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে। রাতের পরে দিন আসে। একটি সুনির্দিষ্ট নিয়মে পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয়। গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে। কে এই নিয়মের স্রষ্টা? আমরা কি ভাবি? যদি সৃষ্টিকর্তাই না থাকতো, তাইলে এত নিয়ম অনুযায়ী পৃথিবী কিভাবে চলছে? আমাদের দেখায় পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ। তাতে চাঁদ, তারকা, সূর্য ইত্যাদি রয়েছে। ওইসবও একই নিয়মে চলে। একই নিয়মে চাঁদ এবং সূর্য উঠে ও অস্ত যায়। এই নিয়মের ব্যতিক্রম হয় না। কার নির্দেশে এসব একই নিয়মে চলে? আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। তিনি মহাজগৎকে সৃষ্টি করে এবং পরিচালনার ব্যবস্থাও করেছেন। তার নির্দেশে নির্ধারিত নিয়মে সৃষ্টি জগৎ চলে। এ সম্পর্কে তিনি পবিত্র কোরআনে বলেছেন, সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে। এটি পরাক্রমশালী, সর্বাগ্রে নিয়ন্ত্রিত। আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তার উপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি। মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব।